আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারতেছি না। আমার একটু কাজের ব্যস্ততার কারণে এর ভিতরে অসংখ্য ভাই ও বোনেরা নানা রকম কমেন্ট করতেছেন। এর ভিতর উল্লেখযোগ্য একটি ভাই কমেন্ট করেছেন যে জাহিদ ভাই, আপনিও সরকার থেকে টাকা খেয়ে পেনশন বিষয়ে কাজ করা বন্ধ করে দিলেন। আসলে আমি আপনাদের কমেন্টকে সম্মান করি, ভালোবাসি। আপনারা যে কোনো কমেন্ট করেন না কেন, নেগেটিভ হোক পজিটিভ হোক হোক সেটাকে আমি ভালোবাসি। আপনি যে ভাইটি কমেন্ট করেছেন তাকেও ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনি যদিও নেগেটিভ কমেন্ট করেছেন তারপরেও আপনি যে কমেন্টটা করেছেন এতে বুঝতে পারছি যে আপনাদের মনের ভিতরে এই বিষয়টি নিয়ে এখনো আকাঙ্ক্ষা আছে। আসলে সত্যি কথা বলতে ভাই, দীর্ঘদিন ধরে ভিডিও দিতে পারিনি, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। কারণ আমি একটু কাজের শিডিউল চেঞ্জ হয়ে গেছে, অন্য শিডিউলে ঢুকে গেছি, যার কারণে একটু সময় পাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে সামনের মাসের 1 তারিখ থেকে, মানে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে যথারীতি আবার আগের মতো কাজ করব ইনশাল্লাহ। মানে এই কয়টা দিনই একটু শিডিউল চেঞ্জ হয়ে গেছিল, যার কারণে ভিডিও বানানোর মতো, তথ্য সংরক্ষণ করার মতো সময় আমি মোটেও ম্যানেজ করতে পারতেছিলাম না। তো এটাই ছিল মূল কারণ। আসলে পেনশন বিষয়টি শুধু আপনার না, এটা আমার, এটা সকল প্রবাসীদের দায়িত্ব এই বিষয়টি নিয়ে কথা বলে এবং এই বিষয়টি নিয়ে যেভাবে হোক আদায় করে নাও। সরকারের কাছে দাবি একের পর এক দিচ্ছে, আমরা প্রবাসীরাই শুধু সফল হতে পারতেছি না। আপনারা দেখেন, একের পর এক দাবি, কোন জায়গার থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছে না। কালকে আপনারা দেখেছেন ট্রেন লাইন, গতকালকে আপনারা দেখেছেন যে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরও নাকি দাবি আছে। এদিকে মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষকরা, তাদেরও নাকি দাবি আছে। আবার প্রাইমারি শিক্ষকদের এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও তারাও নাকি আন্দোলন করতেছে। সরকারি তারা তো আছে, একের পর এক, মানে কারা দাবি জানাচ্ছে না, যৌক্তিক অযৌক্তিক সব দাবি নিয়ে এই ডক্টর ইউনূস সরকারের কাছে হাজির হচ্ছে এবং ডক্টর ইউনূস সরকার অনেকের দাবি পূরণ করেও দিচ্ছে। এত এত দাবির মধ্যে পূরণ হচ্ছে, এত এত দাবি, তার ভিতরও প্রবাসীদের রেমিটেন্স কার্ড এবং এই পেনশন সংক্রান্ত দাবিগুলো নিয়ে আমরা কথা বলতে অনীহা প্রকাশ করছি। আমরা প্রবাসীরা নিজেরা ব্যর্থ এখানে। সম্মানিত প্রবাসী ভাই, আপনাকে ধন্যবাদ যে আপনি এত গুরুত্ব সহকারে কমেন্ট করেছেন। যারা এই দীর্ঘদিন আমি ভিডিও না দেওয়ার কারণে অনেকেই অনেক কমেন্ট করেছেন, আমি দেখেছি, আমাকে অনুরোধ করেছেন ভিডিও দেওয়ার জন্য। তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনারাই হচ্ছে প্রকৃত প্রবাসী এবং আপনারাই হচ্ছে প্রবাসীদের পক্ষে, অধিকারের পক্ষে কথা বলার লোক। আপনাদের মতো লোক আছে বলেই এখনো সাহস পাই, এখনো সামনে এগিয়ে যাচ্ছি এবং আশা রাখি যে সামনে আমাদের পেনশন দাবিটি আমরা পূরণ করে নিতে পারবো। তবে আমার একার কাজ না, আপনারা যারা কমেন্ট করতেছেন আপনাদেরও একার কাজ নয়, এটা সকল প্রবাসীদের সমন্বয়ে এই কাজটি আমাদের করতে হবে। আমি তাই সকল প্রবাসীদেরকে অনুরোধ করব, এতদিন যা হয়েছে, এতদিন যেটা ভাবছেন সব ভাবনা চিন্তা ভাবনা দূর করে এখন থেকে একদম সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের পেনশন দাবিটি আদায় করার জন্য আমরা প্রয়োজনে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেব। এবং শুধু আমি দিলে হবে না, আমি শুধু বললে হবে না, আপনাদের এটা কার্যকরিত ভূমিকা রাখতে হবে। যদি অনলি 20% রেমিটেন্স আমরা ঠেকিয়ে দিতে পারি, যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে যায় সেটার 20% যদি আমরা ঠেকিয়ে দিতে পারি, তাহলেই ডক্টর ইউনূস সরকার বলেন যা বা যে কোনো সরকারের মাথা ঘুরে যাবে। তখনই প্রবাসীদের সকল দাবি তারা মেনে নিতে বাধ্য হবে। তা না হলে আমাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু গুরুত্ব দিচ্ছে না। আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের যে দায়িত্ব দিয়েছেন, এক অধর্ব, এক কি বলবো, বেকুপও বলতে পারি, তাকে সম্মান দিয়ে বারবার স্যার শব্দটা উচ্চারণ করেছে, কিন্তু তিনি আসলে সম্মান পাওয়ার অতটা যোগ্যও নাই। এত কিছু হওয়ার পরও, এত কিছু বলার পরও ওনাকে বলা হয়েছিল প্রবাসীদের পক্ষ থেকে যে আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন তাহলে আপনি অবশ্যই চেয়ারটা ছেড়ে দিন এবং অন্য একজনকে দায়িত্ব দিন, প্রয়োজনে প্রবাসীদের ভিতর থেকে একজনকে নিয়োগ করে দায়িত্ব দিন। দায়িত্ব নেওয়ার জন্য অনেক প্রবাসী আছে, জ্ঞানী জ্ঞানী প্রবাসীরা আছে এবং যারা প্রবাসীদের জন্য মনে প্রাণে কাজ করবে। শুধু দায়িত্ব দিলেই সে দেশে চলে গিয়ে দায়িত্ব গ্রহণ করতে পারবে, কিন্তু না, তিনি ওই দায়িত্ব ধরেও রাখবেন এবং কাজও করবেন না। কাজ কি করছে আপনারা বলুন প্রবাসী ভাইয়েরা? একটা লাউন্স ফাউন্স চালু করা ছাড়া আর কি কাজ করছে আসিফ নজরুল? দুবাইতে যাদের জেল হয়েছিল তাদের ছাড়িয়ে এনেছে, সেটাও তো ডক্টর ইউনূস, সেটা তো প্রবাসী মন্ত্রণালয়ের এখানে কোনো হাত নেই। তো মূলত তারা একটা লাউঞ্জ চালু করেছে এবং লাউঞ্জের কতটা কার্যকারিতা সেটা তো দেখতেই পাচ্ছি, হেনস্থা হচ্ছে। সম্মান দেওয়ার কথা বলে
প্রকৃতপক্ষে এই গত 1 মাসের ভিতরে প্রবাসীদের সাথে যে ধরনের ঘটনা এয়ারপোর্টে ঘটেছে একদম বেকারজনক ঘটনা ঘটেছে, তাহলে আসিফ নজরুল সব দিক থেকে প্রবাসীদের জন্য ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা নিয়েও তার মন্ত্রীপদ ধরে রাখাটা, এটা আমি মনে করি আওয়ামী লীগ নির্লজ্জ যে মন্ত্রীগুলো ছিল তাদের মতোই কার্যকলাপ। এটা অবশ্যই এখান থেকে তার দায়িত্ব অবহেলা করার কারণে তাকে পদত্যাগ করা উচিত, এবং যদি পদত্যাগ না করে প্রবাসীদের উচিত সবাই মিলে তার বিরুদ্ধে কথা বলা। কারণ আমাদের স্বপ্ন ধ্বংস করতেছে, আমাদের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করতেছে। আমরা প্রবাস থেকে যে আশাগুলো করেছিলাম প্রবাসী মন্ত্রণালয়ের মাধ্যমেই তো পাশ হবে। এই পেনশন আমরা যে দাবি করতেছি এটা তো প্রবাসী মন্ত্রণালয়ের ভিতর দিয়েই পাশ হবে, তাই না? আপনি যদি প্রবাসী মন্ত্রণালয়ে যদি কাজ না করে তাহলে তো ডক্টর ইউনূস এটা পাশ দেবে না। ডক্টর ইউনূসের দোষ শুধু দিয়ে তো লাভ নাই, তার দোষ কেমনে দেবো? সে তো সারা দেশ সামলাচ্ছে, তার কাছে তো এই কাজটা নিয়ে যেতে হবে যে প্রবাসীরা পেনশন চাচ্ছে, আমরা এই যুক্তিতে এরকম ভাবে দিতে চাচ্ছি, আপনি কি বলেন? দেখেন ডক্টর ইউনূস যদি তখন বিরোধিতা করে তখন আমরা ডক্টর ইউনূসের সরাসরি তাকে ধরবো, কিন্তু এখানে তো ডক্টর ইউনূসকে সরাসরি ধরার মতো কাজ না। এখানে হলো প্রবাসী মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে আসিফ নজরুল তাকে ধরতে হবে আমাদের। সে যদি কাজ না করে তাহলে আমাদের কাজের অগ্রগতি কেমনে হবে বলেন? তো আমি আসিফ নজরুলকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে শেষ ওয়ার্নিং দিচ্ছি, আপনারা দ্রুত গতিতে এই বিষয়টি নিয়ে কাজ করুন এবং প্রবাসীদের পেনশন দাবিটি পূরণ করে দিন। তা না হলে অচিরেই সকল প্রবাসী ঐক্যমত হয়ে আমরা রেমিটেন্স শাটডাউনে চলে যাব। তখন আপনারা হাত পা ধরে বললেও আর কাজ হবে না। আমাদের দাবিগুলো কিন্তু তখন আমরা একদম কড়াই গন্ডায় আদায় করে তারপরে কিন্তু আমরা রেমিটেন্স দেব। আর সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আমাদের শুধু একটি হুঙ্কার, যেমন আমাদের একটি হুঙ্কারে কিন্তু আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার সরকার এত শক্তিশালী হওয়ার পরেও কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখানে কিন্তু প্রবাসীদের অবদান অনেক বেশি, আমরা নিজেরা হয়তো বুঝতে পারি না যে প্রবাসীদের অবদান কতটা বেশি। এই আওয়ামী লীগ সরকার হটানোর পিছনে প্রবাসীদের অবদান অনেক বেশি, সমন্বয়কদের মতোই, প্রায় অবন্যায়ক ছাত্রদের মতোই, কিন্তু এরপরও আমরা বঞ্চিত, আমরা অবহেলিত। আমাদের নিয়ে তেমন কোনো কথা বা আলোচনা, কাজ এগুলো হচ্ছে না দেশে। কেন হচ্ছে না? আমরা নিজেরা এখানে ব্যর্থ। আমরা আমাদের যে কাজগুলো, আমরা আমাদের শক্তি এবং আমরা আমাদের মর্যাদা এখানে ধরে রাখতে পারিনি। তাই অবশ্যই এখন আমাদের সময় এসেছে এই বিষয়গুলো নিয়ে অবহেলার থেকে বের হয়ে এসে দ্রুত গতিতে আমাদের দাবিগুলো পূরণ করতে সরকারকে বাধ্য করি। চলুন সবাই মিলে কাজ করি, অবশ্যই একদিন পূরণ হবে আমাদের পেনশন দাবিটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যে ভাই ও বোনেরা কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাসিক ভাতা হিসেবে কারা কারা পেনশন চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।